কবি সুভাষ মুখোপাধ্যায়ের মেজাজ। থলির ভেতর হাত ঢেকে শাশুড়ি বিড়বিড় করে মালা জুটছেন। বউ গট গট করে হেঁটে গেল। আওয়াজটা বেয়ারা, রোজকার রাত পৌড়ে আওয়াজ নয়, যেন বাড়িতে ফেরিওয়ালা ডেকে শখ করে নতুন কেনা হয়েছে। সুতরাং মালাটা থেমে গেল এবং চোখ দুটো বিষ হয়ে গেল। ঘাটটাকে হেলিয়ে দিয়ে যেদিকে বউ যাচ্ছিল সেই দিকে ঢলে পড়ল। নিচের চোয়ালটা সামনে ঠেলে দাঁতে দাঁত লাগালো। বিলক্ষণ রাগ দেখিয়ে পর মুহূর্তে শাশুড়ি দাঁত, চোখ, ঘাট, চোয়াল যে যার মতো জায়গায় ফিরে এলো। তারপর সারা বাড়িটাকে আছড়ে আছড়ে কলতলায় ঝমর ঝম, খনর খন, ক্যাচ ঘ্যাচ ঘ্যাচ, ক্যাচর ক্যাচ শব্দ উঠল। বাসনগুলো কোনোদিন তো এত ঝাঁঝ দেখায় না, বড় তেল হয়েছে। ঘুরতে ঘুরতে মালাটা দাঁড়িয়ে পড়ল। নোড়া দিয়ে মুখ ভেঙে দিতে হয়। মালাটায় একবার ঝাঁকুনি খেয়ে আবার চলতে লাগলো। নাকে অস্ফুট শব্দ করে থলির ভেতর 5টা আগুন হঠাৎ মালাটার গলা চেপে ধরল। মিন্সের আক্কেলেও বলি হারিয়ে কোত্থেকে এক কালো অলক্ষণে পায়ে খুরওয়ালা ধিঙ্গি মেয়ে ধরে এনে ছেলেটার গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেল। কেন, বাংলাদেশে ফর্সা মেয়ে ছিল না বুঝি? বাপ অবশ্য দিয়েছিল, থুয়েছিল। হ্যাঁ, দিয়েছিল। গলায় রসুরি দিয়ে আদায় করে হয়েছিল কিনা। এবার মালাটাকে দয়া করে ছেড়ে দেওয়া হলো। শাশুড়ির মুখ দেখে মনে হচ্ছিল থলির ভেতর হাত ঢুকিয়ে দিয়ে এই সময় কি যেন তিনি লুকোচ্ছিলেন। একটা জিনিস, কমাস আগে বউটা মরবার জন্য বিষ খেয়েছিল। ভাসুরপো ডাক্তার না হলে ও বউ এ বংশের গায়ে ঠিক চুনকালি মাখাতো। কেন, অসুখ করে মরলে কি হয়? ঢঙি আর বলে কাকে। হাতে একরাশ ময়লা কাপড় নিয়ে কালো বউ গট গট করে সামনে দিয়ে চলে গেল। না, আর বাড়তে দেয়া ঠিক নয়। বৌমা, বলুন। গলার শার্টটা ঠিক কাছা গলায় দেওয়ার মতো নয়, বড্ড ন্যাড়া। হঠাৎ এই দেমা গেল কোত্থেকে? বাপের বাড়ির কেউ তো ভাই ফোটার পর আর এদিকে মারায়নি। বাড়িটা যেন ঝড়ের মতো অপেক্ষায় থমথম করছে। ছোট ছেলে কলেজে, মেজটি সামনের বাড়ির রোয়াকে বসে রাস্তায় মেয়ে দেখছে। ফর্সা ফর্সা মেয়ে, বৌদির মতো ভুসুন্ডি কালো নয়। বালতি ঠন্ঠ নিয়ে বউ যেন মা কালীর মতো রণরঙ্গিনী বেশে কোমরে আঁচল জড়িয়ে চোখে চোখ রেখে শাশুড়ির সামনে দাঁড়াল। শাশুড়ির কেমন যেন হঠাৎ গা ছমছম করতে লাগলো। তাড়াতাড়ি থলের মধ্যে হাতটা ঢুকিয়ে ফেলে চোখ নামিয়ে বললেন, আচ্ছা থাক থাক, এখন যাও। বউ মাথা উঁচু করে গট গট করে চলে গেল। তারপর একা একা পা ছড়িয়ে বসে মোটা চশমায় কাঁথা সেলাই করতে করতে শাশুড়ি এফোড় ওফোড় হয়ে ভাবতে লাগলেন, বউটা হঠাৎ কেন বিগড়ে গেল? তার একটা অন্তত তদন্ত হওয়া দরকার। তারপর দরজা দেবার পর রাত্রে বড় ছেলের ঘরে আড়ি পেতে এই 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 কথা কানে এলো। বউ বলছে, একটা সুখবর আছে। পরের কথাগুলো এত আস্তে যে শোনা গেল না। খানিক পরে চকাস চকাস শব্দ। মা হয়ে আর দাঁড়াতে লজ্জা হচ্ছিল, কিন্তু তদন্তটা শেষ হওয়ার দরকার। বউয়ের গলা। মা কান খাড়া করলেন, বলছে, দেখো, ঠিক আমার মতো কালো হবে। এরপর একটা ঠাস করে শব্দ হওয়া উচিত। ওমা বেশ ডগমগ হয়ে বলছে, কি নাম দেবো জানো? আফ্রিকা। কালো মানুষেরা কি কাণ্ডই না করছে সেখানে। আফ্রিকা। নমস্কার।